আমাদের মিরিঞ্জ জেলার মা বোনেরা এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যেভাবে তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছিল, সেই আত্মপ্রকাশ দেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাধ্য হয় সেদিন তাদের উচ্ছেদ কার্যক্রম বন্ধ। গত 10 জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডে মিরনজিল্লা হরিজন সিটি কলোনিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য এবং মিরনজিল্লার ছাত্র যুবকের বিরুদ্ধে মিথ্যা বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মিরনজিল্লা ছাত্র যুবক ঐক্য। 13 জুলাই শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন, আরেকদিকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য উনারই এক দল সন্ত্রাসী বাহিনী বলা যায়। কারণ তারা 10 জুন শুধু উচ্ছেদ করতে আসে নাই, তারা পূর্ব পরিকল্পিতভাবে একটি উদ্দেশ্য নিয়ে এদেশ থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্যই কিন্তু তারা আমাদেরকে এই প্রক্রিয়া চালানো হয়েছিল। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, মিরনজিল্লার ইতিহাস প্রায় 400 বছরের অধিক পুরনো। যে মানুষগুলির অমানবিক পরিশ্রমের ফলে এই নগর তৈরি হয়ে আজকের তিলোত্তমা ঢাকায় পরিণত, তারাই আজ এই নগরে বহিরাগত অস্থায়ী বাসিন্দার তকমা পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, উনি এই সম্প্রদায়কে নিয়ে, এই মিরনজিল্লাবাসীকে নিয়ে উনি বলেছেন এখানে কিশোর গ্যাং তৈরি হয়, এখানে মাদক বিক্রি করা হয়, এরা পরিবেশের সাথে ভারসাম্য, পরিবেশের সাথে মিশতে পারে না। আজ আমাদের বড় দুঃখ লাগছে, আপনার মতো একজন এমন পরিবারের আপনার জন্ম, যেই পরিবারের জন্ম বলেই আপনি আজকে সম্ভবত ঢাকা মেয়র। বিক্ষোভ সমাবেশ থেকে সকলেই দাবি করেন হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। মিরনজিল্লার ভূমি মিরনজিল্লা বাসিন্দাদেরই। এই জমির মালিকানা মিরনজিল্লার বাসিন্দাদের নামে সব দলিল তুলে দিতে হবে। অন্যথায় মিরনজিল্লাদের এই বিক্ষোভ সমাবেশ আরও কঠোর অবস্থানে যাবে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।